বাড়িতে যদি একটা আলু থাকে ঝামেলা ছাড়াই কিন্তু ইফতারের জন্য এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আসি। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। বাড়িতে যদি একটা আলু থাকে তো একটা সুন্দর কিন্তু আলুর রেসিপি তৈরি করে নিতে পারবে। আর বেগুনি ভাজা, রমজান মাসে কিন্তু ইফতারের জন্য বেগুনি ভাজা আলুর চপ করা হয়। ওই জন্য আজকে আমি ভাবছি আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করব। একটা আলু থাকলেই কিন্তু হয়ে যাবে ঝটপট করে। আমি রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করি। আর আলুটা আমি কেটে নেব। আলুটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার আলুটাকে পিস পিস করে কেটে নেব। আলুটা কাটতে কিন্তু দেরি লাগবে না, এভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। যেভাবে কাটতে পারো ওইভাবে কিন্তু কাটবে। কাটার কোনো নেই, ডিজাইন নেই। যেভাবে কাটতে পারো ওইভাবে কিন্তু কেটে নেবে। দেখো আমার আলুটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার প্লেটে তুলে নেব। আলুটা আমি প্লেটে তুলে নিলাম। ইন্ডাকশনে জল বসিয়ে দিলাম। আলুটা আমি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম, জলটা যেন তাড়াতাড়ি ঝরে যায়, জল যেন না থাকে আলুর গায়ে। এবার জলটা আমি ঝরে গেছে, এখানে প্লেটে ঢেলে দিলাম। এবার কিন্তু গরম গরম আলুটা করতে হবে, না হলে পরে ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আমি ভালোভাবে কিন্তু আমি ভেঙে ভেঙে ভর্তার মতো বানিয়ে নিতে হবে। দেখো ভালোভাবে কিন্তু আমি একটু দানা দানা নেই, ভালোভাবে কিন্তু আমি ভর্তার মতো করে নিলাম। আর ভালোভাবে কিন্তু করতে হবে, দানা দানা থাকলে কিন্তু ভালো হবে না। দেখো আমি ভালোভাবে সুন্দরভাবে কিন্তু আমি, আর গরম গরমই করতে হবে, ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে আর হবে না। দেখো আমি সুন্দরভাবে, এবার কিন্তু আমার হয়ে গেছে। এবার পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে, গরম গরম করলে কিন্তু হবে না। এবার পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর কীরকম বুঝবে ঠান্ডা হয়ে গেছে, এইভাবে কিন্তু হাতটা দিয়ে দেখলেই বুঝতে পারবে ঠান্ডা হয়ে গেছে। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, মানে হাফ চামচ দিলাম ছোটো চামচে। আর যে যতটা ঝাল পছন্দ করো ওই হিসাবে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবে। এখানে বেসন, আটা, ময়দা আমি কিছুই ব্যবহার করব না। কারণ যে বেসন দিয়েও আমি তৈরি করেছি, বেসন দিয়ে বাড়িতে খাওয়া হয়েছে, ময়দা দিয়ে আটা দিয়েও খাওয়া হয়েছে। বেসন, আটা, ময়দা কিছুই দেবো না। এখানে কিন্তু আমি হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু তৈরি করব। হাফ বাটি মানে আমি লাগলে দিব, আমি একটু রেখে দিলাম। এবার কিন্তু ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তারপরে বুঝতে পারবে। একটু লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর দেখতে কিন্তু ভালো লাগবে, খেতেও কিন্তু খুব সুন্দর। ছোট্ট করে কমেন্ট করবে। তারপরে কিন্তু কমেন্ট করলে কিন্তু আমাকে পড়তে ভালো লাগে। মানে একটু কর্নফ্লাওয়ার রেখে দিলাম, লাগলে আমি দিব আর না লাগলে দিব না, বুঝে শুনেই দিতে হবে। আর কর্নফ্লাওয়ার যদি না থাকে ময়দা দিয়েও তৈরি করতে পারো। আর যে আটা রুটি খাও ওই আটা দিয়ে তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই, ওটা দিয়ে হবে। কিন্তু আমি মনে করছি তাই আজকে আমি নতুনভাবে একটা তৈরি করব, তো আজকে আমি কর্নফ্লাওয়ার দিয়েই তৈরি করব। আটা, বেসন, ময়দা কিছুই দিব না। দেখো এখানে কিন্তু আমি কিছুই দিলাম না, শুধু খালি লবণ আর লঙ্কা গুঁড়োটাই দিয়েছি। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। দেখো আমি আস্তে আস্তে কিন্তু মেখে নিলাম। আর একটু কিন্তু মাখতে হবে, আর যত ময়ান করবে যত মাখবে ততই কিন্তু ভালো। এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিব, সর্ষের তেলও ব্যবহার করতে পারো, আমি সাদা তেলটাই ব্যবহার করছি। আমি একটু দিলাম। আর তেলটা দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আবার এইভাবে কিন্তু আমি মেখে নেব। আর একটু মাখবো তেলটা দিয়ে। বেঁচে গেল, এটা কিন্তু আর লাগবে না। আর এমনভাবে মাখবে, শক্তও করবে না, বেশি লুজও করবে না, মিডিয়াম করবে। কিন্তু দেখো আমার কিন্তু এইভাবে আমি করলাম, খুব শক্ত না খুব লুজও না। আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এটা আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আসলাম। এবার আমি ছোটো ছোটো করে নেব, যেভাবে করতে পারো ওইভাবে কিন্তু হবে। দেখো আর এটা যদি একবার বানিয়ে খাওয়া বাড়িতে, তার পেঁয়াজা বেগুনি
বেগুনি ভাজা, আলুর চপ এগুলো কিছুই খেতে চাইবে না, বলবে এটাই বানাও। এটাই কিন্তু প্রতিদিনই বানাতে বলবে, আর একবার খেলে কিন্তু ভুলতে পারবে না, এর স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। তো এইভাবে আমি সবগুলো গোলা করে নিতে হবে। এইভাবে আমি গোলা করে নেব। এবার সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। দেখো আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। এখানে কিন্তু আমি সাদা তেলটাই দিচ্ছি, সর্ষের তেলও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। আমি সবগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এবার কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, একটু এইভাবে কিন্তু উল্টে পাল্টে করে ভেজে নিতে হবে, আর হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। তো এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো অনেকটা ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ফুলেছে, বড় বড় হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর বড় হয়ে গেছে ফুলে ফুলে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। তেলটা ঝরিয়ে কিন্তু তুলে নিতে হবে। দেখো আমি তুলে নিব সবগুলো। একটা বাটি নিয়েছি, বাটিতে কিন্তু আমি পরিবেশন করে একটু দেখাচ্ছি বন্ধুরা। একটু পরিবেশন করে আমি দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে, আর ফুলকো ফুলকো হয়েছে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা দারুণ হয়েছে না? দারুণ হয়েছে, আর ফুলে কিন্তু দেখো কতটা ফুলে গেছে, একদম এত সুন্দর, একদম ফুলকো ফুলকো হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।